আসসালামু আলাইকুম। ১২ ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি হচ্ছে গণভোট। আর এই গণভোটে আপনি কেন না ভোট দিবেন এই বিষয়ে আজকে আমরা জানব। আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন পিএসসি গঠনের সরকারি দল ও বিরোধী দল একটে কাজ করবে? আপনি যদি চান তাহলে হায়ের পক্ষে ভোট দিন, আর আপনি যদি না চান তাহলে না এর পক্ষে ভোট দিন। চাইলেই সরকারি দল ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবে না। আপনি যদি চান তাহলে হায়ের পক্ষে ভোট দিন, আর আপনি যদি না চান তাহলে না এর পক্ষে ভোট দিন। সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। আপনি যদি চান তাহলে হায়ের পক্ষে ভোট দিন, আর আপনি যদি না চান তাহলে না এর পক্ষে ভোট দিন। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিসমূহের সভাপতি নির্বাচিত হবে। আপনি যদি চান তাহলে হায়ের পক্ষে ভোট দিন, আপনি যদি না চান তাহলে না এর পক্ষে ভোট দিন। যত মেয়াদী হোক, কেউ সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। আপনি যদি চান তাহলে হায়ের পক্ষে ভোট দিন, আপনি যদি না চান তাহলে না এর পক্ষে ভোট দিন। সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। আপনি যদি চান তাহলে হায়ের পক্ষে ভোট দিন, আপনি যদি না চান তাহলে না এর পক্ষে ভোট দিন। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। আপনি যদি চান তাহলে হায়ের পক্ষে ভোট দিন, আপনি যদি না চান তাহলে না এর পক্ষে ভোট দিন। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। আপনি যদি চান তাহলে হায়ের পক্ষে ভোট দিন, আপনি যদি না চান তাহলে না এর পক্ষে ভোট দিন। আপনার মৌলিক অধিকারের সংখ্যা বাড়বে, যেমন ইন্টারনেট সেবা চাইলেই বন্ধ করা যাবে না। আপনি যদি চান তাহলে হায়ের পক্ষে ভোট দিন, আপনি যদি না চান তাহলে না এর পক্ষে ভোট দিন। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছেমতো ক্ষমা করতে পারবে না। আপনি যদি চান তাহলে হায়ের পক্ষে ভোট দিন, আপনি যদি না চান তাহলে না এর পক্ষে ভোট দিন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। আপনি যদি চান তাহলে হায়ের পক্ষে ভোট দিন, আপনি যদি না চান তাহলে না এর পক্ষে ভোট দিন। রাষ্ট্রভাষা বাংলা মর্যাদার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাও সাংবিধানিক স্বীকৃতি হবে। আপনি যদি চান তাহলে হায়ের পক্ষে ভোট দিন, আপনি যদি না চান তাহলে না এর পক্ষে ভোট দিন। এখন পরিবর্তনের চাবি আপনার হাতে। আপনি কি সেই পুরনো বাংলাদেশকে চান, নাকি চাঁদাবাজ দুর্নীতিমুক্ত একটি নতুন বাংলাদেশ চান? কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না।